আমাদের এমন অবস্থা যে আমাদের ঘর বাড়ি আমরাই মনে আছি, আর আমাদের নাই কিছু নেই। আমরা বলতে শুধু আমরাই আছি। আমরা এখানে আসলে ভাষা নাই বলতে ভাষা নাই। একটা মানুষের যদি বন্যা হয় মানুষের যে কি অবস্থা হয়, ময়মুরবিরা বলতো যে ঘর আর হলো জায়গা বাড়ি, আসলে কি বলবো, ভাষায় না যে কি থেকে কি বলি। দেখেন আমাদের কি যে অবস্থা। আমরা একটা বাড়ি যেতেছি, দেখেন আমাদের পাশেরই একটা বাড়ি, পাশে একটা ঘর। ও মালিক ভাই, লাইভটা যারা যারা দেখতেছি সবাই শেয়ার করি, বেশি বেশি শেয়ার করি। আর ঢালছড়ের মানুষের জন্য সবাই দোয়া করি। ঢালছড়ের মানুষের জন্য সবাই একটু দোয়া করবেন। ভাই দোয়া মানুষের লগে সব সময় আছে। আপনি দোয়া করেন আল্লাহর মধ্যে, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, সফল রাখে, যে ভাঙা ঘরগুলোরে আবারই মেরামত করে খাড়া করানো যায়, এরকম তৌফিক দান করে। ভাই লাইভটা সবাই শেয়ার করি। অভি পাউডারি লাইভটা শেয়ার করো ভাই, শেয়ার করো। তোমার একটা শেয়ারে সবাই দেখবে, ওরা বিশ্বে দেখুক যে আসলে আমরা কোন অবস্থায় আছি। দেখো এই ঢালছড় ইউনিয়ন এমন একটা জায়গা, তার চারিপাশে সাগর, মাঝখানে একটা চর, তার নামই ঢালছড়। আর ওই ঢালছড়ে বর্তমান জনবসতি 3000-এর মতো আছে। 3000 জনবসতি নিয়ে ঢালছড়। আমি একটা পানির মধ্যে পাড়ি দিচ্ছি, যুদ্ধ করতেছি এবং আমার পাউডার কেটে গেছে। আসলে এই লাইভে আসার মতন আমার সত্যি নাই, কেননা আমার ঘর বাড়ি এমন অবস্থা যে বলবো মানে ভাষা আমার কাছে নেই, কোনো ভাষা নেই ভাই। রাত 10টার মধ্যে আসছি এই দ্বীপ চলে, আমাদের থাকার মতো মনে হয় কোনো ভাষা নেই। দেখেন কি অবস্থা জামাই? বাসা কই? তাই ও সব আলাদা হোক, যা কাটুক। কি গো বাসা, কি অবস্থা? কেমন আমাকে অবস্থা আছে। আমাদের সদাগরের বাড়ি, বাড়িতে আমি এখন আছি। আর আমরা সবাই নদীর একদম কাছে, কত রান্ডি করে এটা দেখেন। আল্লাহ মালিক, আমি আসছি এখন শরীফেকে বাসায়, যেখানে দেখার জন্য আসছি যে আসলে আমার পুকুরে কেমন আছে। দেখেন যে কি পরিমাণ ঢেউ। হ্যাঁ তাহলে কিছু করবেন, তাছাড়া মানুষের কিছু করলে কই তার
এটা সারা বাংলাদেশ দেখবো আপনি কন সামনে কন সবাই দোয়া করেন ছাড়া আমার কোনো কথা নাই ভাই এখানে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই এখানে দেখেন আরো কিছু ঘর পড়ে রয়েছে 4টা ঘরে সুতা নিব ভাই সুতা নেওয়ার মতো কোনো সুযোগ নেই ভাই কোনো সুযোগ নেই একটা সুতা নেওয়ার মতো কোনো সুযোগ নেই ভাই